হাই এভরিওয়ান, দিস ইজ স্বর্ণালী। তো এই দিন তো সকালবেলা উঠে রেডি হয়ে নিয়েছিলাম বাজার যাব বলে। তো সেই মতন আমি আর বোন বেরিয়ে পড়লাম বাজার যাব বলে। আর এখানে তো বেরিয়ে দেখলাম ওয়েদারটা ভীষণ সুন্দর আর সকাল সকাল উঠে বেশ ফ্রেশও লাগছিল সেদিন, যদিও আমি সকাল সকাল উঠি না, বাট সেদিন উঠে বেশ ভালোই লাগছিল। তো সুন্দর মিনি ব্লগ শ্যুট করতে করতে চলে গেলাম বাজারে। আর বাজারে গিয়ে তো এখানে মাছ কিনতে লেগেছিলাম, কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে জানি না বেশি রোদের কারণে নাকি বেশি স্ট্রেস নেওয়ার কারণে কী জন্য হয়েছে বলতে পারবো না, তবে এখানেই মাথা টাথা ঘুরে পড়ে যাই। আর মিনি ব্লগ তো আমার মাথায় উঠে গেছিলো। যাই হোক, তারপরে তো বোন কোনো রকমে বাড়িতে আমাকে তুলে আনে। আর এসে তো এখানে মা এক বাটি মুড়ি জল ধরিয়ে দিল, দিয়ে মুড়ি জল খাচ্ছিলাম আর ঠিক এইভাবে মুখটা বেজার করে বসেছিলাম। তারপরে প্রায় ৪-৫ ঘন্টা ঘুমানোর পর অনেকটা ফ্রেশ লাগছিলো। তারপরে উঠে একটু ভাত খেলাম। আর এখানে তো ভাত আর মাছের ঝোল করেছিল দুপুরবেলা। আর এই দিন তো দাদু এসেছিল, দাদু তো প্রায় অনেকদিন পর আসলো। আর আসার পথে আমাদের জন্য চকলেট আর আইসক্রিম নিয়ে এসেছিল। আর এই বাটারস্কচ আইসক্রিম খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আর তারপরে আমি গেছিলাম একটু আলু ভাজতে, কারণ রাতে কী খাবো বুঝতে পারছিলাম না, তো ভাবলাম সিম্পলি কিছু একটা বানিয়ে নিই। তারপরে আমার পার্সেল এসেছিলো, ওটা কালেক্ট করলাম। আর বোন তো এখানে এটিএমে গেছিলো, আমি যেতে পারিনি আমার শরীরটা খারাপ বলে। আর ও জানে না কী করে টাকা তুলতে হয়। তো সেটাই ওকে ভিডিও কলে বলে বলে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে কর, তাহলে টাকা মানে তোলা যাবে আর কি। তারপর তো কিছুক্ষণ পর রাতে ডিনারটাও করে নিলাম। আর রাতে ডিনারে ছিল ওই আলু ভাজাটা, একটা রুটি, অল্প দুটো ভাত আর মাছ ভাজা, সঙ্গে একটু ঘি দিয়ে নিয়েছিলাম কারণ গরম গরম ভাত ছিল। তো একটু ভাত না খেলে আমার ঠিক যেন শান্তিই হয় না, ওই বাঙালি তো একটু ভাত লাগেই আর কি। সো দ্যাটস ইট ফর টুডে, বাই।